অপমান করছো। শাস্ত্র পুঁথি যা সামান্য কিছু পড়েছিলাম, নবদ্বীপে গঙ্গার জলে সব বিসর্জন দিয়ে এসেছি। তুমি শাস্ত্র ছেড়ে গান গেয়ে বেড়াচ্ছ? গান আমি গাই না, কে যেন আমায় গাওয়ায়। আমার সারা দেহ নেচে। ও তোমার স্নায়বিক দুর্বলতার লক্ষণ। সন্ন্যাসীর প্রধান কর্তব্য কি জানো? বেদ বেদান্ত অধ্যয়ন করা। তুমি বেদান্ত জানো? আমি তোমার বেদান্ত পড়াব। তোমার দীনতা, তোমার বিনয় দেখে আমি মুক্ত হয়েছি। দেখবে যে বেদান্তের জ্ঞান হলে এইসব পাগলামি আপনি চলে যাবে। গোপীনাথ, আগে তাহলে 5 থেকে একটা দিন স্থির করো। প্রভু, এ আবার কি নতুন লীলা প্রভু? কি বলছো শ্রীপাদ? বলছি, দিব্যি তো ভালো মানুষের মতন পড়াশোনা আরম্ভ করলে, নবদ্বীপের সঙ্গে সঙ্গে ওসব তো ভুলেই গিয়েছিলে। কি ভুলে গিয়েছি? এই পুঁথিপত্র, সংসার, নবদ্বীপ। যা ছিল বাইরে তার সম্বরণ করে নিয়েছি ভেতরে। ভোলার সাধনা আমার নয় তো শ্রীপাদ। আমি কি ভুলতে পারি? আমি কাউকে ভুলতে পারি না শ্রীপাদ। উমা, এ কি চুপ করে বসে আছে যে? তোমার হলো কি? কই, কিছু হয়নি তো। আহা, রাধার কি হইল অন্তরে ব্যথা? বুঝেছি, দেখা হয়নি তাই। পত্র এসেছে, মহামন্ত্রী পাঠিয়েছেন। তুই পর মালতী। চন্দ্রাবলী, মন্দিরের সহস্র চক্ষুর সামনে অভিসার সার্থক হয় না। কাব্যে বলে, অভিসারের সময় নিশুতি রাত্রিকাল। ধন্যবাদ মহামন্ত্রী, আপনার আদেশ শিরোধ্বজ। তুমি যাবে? নিশ্চয়, কিন্তু তিনি তো সামান্য সন্ন্যাসী নন, সকলের মহাপ্রভু। আমিও জগন্নাথের সেবাদাসী। লোকে বলে মনোমোহিনী। সুকুঞ্চিত কেশেরায় বাঁধিয়া কবরে, কুন্তলে বকুলের মালা, গুঞ্জরে ভ্রমরে, গুঞ্জরে ভ্রমরে। নাশায় বেশর শোভে মুকুতা হিল্লোলে, নবীন কোকিলা, নবীন কোকিলা দিনে আধো আধো বলে, আধো আধো বলে। কৃষ্ণ নাম যশ গুণ প্রেমালাপনে, রহিয়ে রহিয়ে রায়
কৃষ্ণ রায় রায় কৃষ্ণ রায়। কে? ও শ্রীমতী। কৃষ্ণ দাস, ধন্য হলো কৃষ্ণ সখা। ধন্য করো আমাকে। কৃষ্ণ দর্শন পিয়াসী আমি, শুধু একটি নিমেষ। শুধু একটি নিমেষ? তাহলে তো তুমি শ্রীমতী নও। আমি কুব্জা, চির বিরহিণী, চিরপঞ্চিতা। চিরদিন থাক শ্রীমতীর, আমি শুধু চাই একটি নিমেষ। শুধু একটি নিমেষ? কিন্তু জানো তো, শ্রীকৃষ্ণ নিজে গিয়েছিলেন কুব্জার কাছে। আমার কি সে সৌভাগ্য হবে? হবে হবে, সময় হলেই হবে। কুব্জার মতো নিজের কুঞ্জে গিয়ে এক মনে তাকে ডাকো, সে সৌভাগ্য হবে। এখানে আর এসো না। इति वेदांत कौमुदी व्याख्या सूत्रे प्रतिभाषित तत्व प्रतिज्ञायाम श्रीमत् शंकराचार्य दर्शित। সন্ন্যাসী, একটি কথা আমি তোমাকে জিজ্ঞাসা করব। আদেশ করুন। আজ 7 দিন যাবত তুমি আমার কাছে নিয়মিত পাঠ গ্রহণ করছো, কিন্তু এর মধ্যে একটি প্রশ্নও তুমি উত্থাপন করো। মহামৌনীর মতো বসে আছো, এর অর্থ কি? নীরবে শুনছিলাম। তা শোনো, কিন্তু আমি যা ব্যাখ্যা করলুম তা তোমার হৃদয়ঙ্গম হলো কিনা, আমি যা পাঠ দিলুম তা তুমি বুঝতে পারলে কিনা, সেটা তো আমার জানা দরকার। আজকে হ্যাঁ, আমাদের কাছে এমন প্রাঞ্জল ব্যাখ্যা, অপূর্ব ব্যাখ্যা এমন আর কখনো শুনিনি। বেদান্তের সব জটিলতা আপনার ব্যাখ্যায় একেবারে সরল হয়ে গেছে আচার্যদেব। তরুণ সন্ন্যাসী, তোমারও কি ওই মত? না। না, কেন? আপনার বেদান্ত ব্যাখ্যা কিছুই আমার বোধগম্য হয়নি। কিছুই বোধগম্য হলো না? মূর্খ, আপনার ব্যাখ্যা ভুল। ভুল? আমার ব্যাখ্যা ভুল? জানো যে আমি সার্বভৌম ভট্টাচার্য সারা ভারতকে শিক্ষা দিয়েছে বেদান্ত। ভুল শিক্ষা দিয়েছে সার্বভৌম। বেদান্তের সারমর্ম তোমার কিছুই উপলব্ধি হয়নি। আর বাজে বালক, তুমি আমার নাম ধরে ডাকো। তুমি মায়াবাদী, তাই বেদান্তের অপব্যাখ্যা করে স্বয়ং ঈশ্বরকে অস্বীকার করেছ। কিন্তু তুমি কি শোনোনি শ্রুতি বলেছেন তাকে, জ্যোতি সব মৌপিত জ্যোতি সমস পরমুচ্যতে। তুমি কি পড়নি, সর্বতঃ পানিপাদং তৎ সর্বতোপি শিরোমুখম সর্বতঃ শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্য তিষ্ঠতি। তিনি আমার আরাধ্য করি, তার গুণের কথা শতমুখে ব্যক্ত করা যায় না। তুমি কি শোনোনি আত্মারাম মুনিগণের কথা, আত্মা রামস্য মুনয় নির্গ্রন্থা পুরুক্রমে কুর্বন্ত হইতু কিম ভক্তিম ইত্থম ভূত গুণোহরি। বৃথা তর্কে তার প্রতিষ্ঠা করা যায় না সার্বভৌম। তিনি হৃদয়ে এসে প্রতিষ্ঠিত হন প্রেমে, তখন উপলব্ধি হয় তিনি বাস্তবের চেয়েও বাস্তব, সর্ব মাধুর্যের সার, পরম রসতম বিগ্রহ। হরি ওম, হরি ওম, হরি ওম, হরি ওম।
সার্বভৌম ঠাকুরের সঙ্গে তর্কে আমাদের মহাপ্রভু তার ভুল দেখিয়ে দিয়েছেন। তাই নাকি? হ্যাঁ। কি বলছেন কি? ভুল তিনি স্বীকার করেছেন। দেখে এসো না। সার্বভৌম ঠাকুর, অত চিন্তা করছেন কেন? এবার আপনিও আমাদের মতো হরি বলে দুহাত তুলে নেচে উঠুন, দেখবেন সব সংশয় ঘুচে যাবে। আমি কি তোমার রহস্যের পাত্র নাকি? আর প্রাচীন কোথাকার গোপীনাথ, 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 আমি হাত জোর করছি, তোমার এই মহাপ্রভুটিকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ো, আমাকে রেহাই দাও। আমি তোমাকে এ গৃহে নিয়ে আসিনি, এনেছেন আপনি। এ গৃহের কর্তাও আপনি। আপনি বলে দিন ওকে চলে যেতে। বেশ, আমি তাই বলে দেবো। ওই বদ্ধ অনুমাদকে আশ্রয় দিয়ে আমি মহা ভুল করেছি। ভাবতে হইব না, আমি কইয়া দিছি। কি দিয়েছে? এই আপনার চোখ খোলা যে আটকায় তো, তাই আমি কইয়া দিলাম যে কালকার সকালের মধ্যে যদি বিদায় না হও তাহলে মাথায় দম এরা বিদায় করুম। না না, আমি আপনার নাম করেই কইয়া দিছি। তুমি তুমি এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি? হ্যাঁ তুমি। আমি জানবো যে আমার মেয়ে বিধবা। হ্যাঁ। আচ্ছা যাও। দাদা, কি? তুমি কি বলছো? আমি ঠিক বলছি, এটা যুগ ধর্ম। এই যুগ ধর্ম এখন আর সনাতন ধর্ম চলবে না। তাই দিগ্বিজয়ী সার্বভৌম ভট্টাচার্য আর শাস্ত্র জানে না, তার ব্যাখ্যা ভুল, তার খুঁটি ভুল, তার যুগ যুগান্তের জ্ঞান সব ভুল, সব ভুল।
বিফল জানো। দাদা, তুমি আজ পুজোয় বসলে না, কিছু খেলে না, অনেক রাত হয়ে গেল যে। রাত হয়ে গেল? হ্যাঁ। যাও, তোমরা খেয়ে নাও। দেখছো না উনি কিরকম ভেঙে পড়েছেন? সারাদিন কিছু আহারও করেননি। তাই নাকি? তাহলে তো মুশকিল। কাল সকালেই প্রভুকে জানাবো। তুমি মায়াবাদী, তাই তুমি বেদান্তের অপব্যাখ্যা করে স্বয়ং ঈশ্বরকেই অস্বীকার করেছ। ওই কৃষ্ণ বিরহের ব্যাকুলতা নারদীয় পুরাণের অবতার বর্ণনার সঙ্গে হুবহু মিলে যায়। সুবর্ণ বর্ণো হেমাঙ্গো বরাঙ্গশ্চন্দনাঙ্গদি সন্ন্যাস কৃচ্ছম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় सीताय पतये नमः। ईश्वरः परमकृष्णग्रहः अनादिरादि गोविन्दः सर्वकारणकारणम्। কাল সারা রাত তুমি অভুক্ত ছিল, তাই ভোরে উঠে মন্দিরে গিয়েছিলাম। তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি, খাও। আমি খাবো? হ্যাঁ। কিন্তু এই তো আমি শয্যা ত্যাগ করলাম, আর নিত্যকর্ম পূজা কিছুই হয়নি। আমি যে মহা পাপের দায়ী হব। তোমার সব পাপ আমি গ্রহণ করলাম, কিন্তু আমার কর্ম, আমার বিধি নিয়ম আমাকে দিয়ে দাও। আমার সর্বস্ব তুমি কেড়ে নেবে? সর্বস্ব না পেলে আমার ভালোবাসা মেটে না সার্বভৌম। না, আমার বিদ্যা বুদ্ধি যশ মান সর্বস্ব তোমায় দিলাম। তুমি আমার ইষ্ট মন্ত্র, তুমি আমার ধ্যানের দেবতা। তুমি যে আমারই সার্বভৌম। তোমারই জন্য আমি এসেছি নীলাচলে। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য।
সর্বশাস্ত্র, সর্ববিদ্যা, সর্ববুদ্ধির ঊর্ধ্বে যে প্রেম ও ভক্তি, তুমি তো তা প্রমাণ করলে। ও কথা বলে আমাকে আর ভোলালে চলবে না। সর্বস্বই যখন কেড়ে নিলে, তখন বলে দাও কি হবে আমার গতি, কি করে পাবো মুক্তি? সকল জীবের যা গতি মুক্তি, তোমারও তাই। নাম, হরের নামৈব কেবলম, হরের নামৈব কেবলম, হরের নামৈব কেবলম। হরি 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 বল, হরি 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 বল, মুকুন্দ মাধব গোবিন্দ বল, মুকুন্দ মাধব গোবিন্দ বল, গোবিন্দ বল জয় গোবিন্দ বল, গোবিন্দ বল জয় গোবিন্দ বল, মুকুন্দ মাধব গোবিন্দ বল, মুকুন্দ মাধব গোবিন্দ বল, হরি 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 বল, হরি 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 বল, মুকুন্দ মাধব গোবিন্দ বল। আয় আয়, এমন সময় আর পাবি না, সব বেড়া ভেঙে দিয়েছে রে। মহাপ্রভু এনেছে নাম, বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মাধব গোবিন্দ বল, মুকুন্দ মাধব গোবিন্দ বল, হরি 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 বল, হরি 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 বল, মুকুন্দ মাধব গোবিন্দ বল, মুকুন্দ মাধব গোবিন্দ বল, গোবিন্দ বল জয় গোবিন্দ বল, গোবিন্দ বল জয় গোবিন্দ বল, মুকুন্দ মাধব গোবিন্দ বল, মুকুন্দ মাধব। ঠাকুর, কি ভীষণ অনাচার! রাজা দেশে, রাজা দেশে নেই, তাদের কি হয়েছে? প্রধানমন্ত্রী তো আছেন। ঠিক বলেছ, সবাইকে নিয়ে চলো সিকিম যাওয়া যায়। সব কথাই আমার কানে আসে, তা আমি কি করতে পারি বলুন? আপনি হলেন রাজ্যের প্রধানমন্ত্রী, সার্বভৌম। যদি ওই উন্মাদদের সঙ্গে অস্পৃশ্যদের নিয়ে নৃত্য গীতে উন্মত্ত হন, ব্রাহ্মণ চণ্ডাল সব একাকার করে দেন, তাহলে আমাদের সম্মান থাকে কোথায় বলুন? তিনি হলেন সভাপতি, বলুন তার বিধানে আবার সমাজ চলে। ঠিক তাই তো। তা আমি কি করতে পারি বলুন? সার্বভৌম ঠাকুর হলেন রাজার পূজনীয় ব্যক্তি, তার বিধান রাজা এসেই করবেন। কিন্তু এর ভিত আপনাকেই করতে হবে, নইলে ধর্মকর্ম সমস্ত রসাতলে যাবে। আমি গণনায় দেখেছি যে শনি এবং রাহুর উভয়েরই দৃষ্টি বক্র। সমাজ বিপ্লব, ব্রাহ্মণ পণ্ডিতদের আর কেউ মানবে না। হ্যাঁ, দেশে রাজা নেই, আপনি রাজপ্রতিভু। আগুন দাবানলে